বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো সামনেই রয়েছে আমাদের মাধ্যমিক পরীক্ষা। তো মাধ্যমিক পরীক্ষার ভূগোলের জন্য আজ কিন্তু আমাদের স্পেশাল সাজেশন এবং সম্পূর্ণ সাজেশন তোমাদের জন্য শেয়ার করব। অর্থাৎ আজকের কথাটা সাজেশন বললে অনেকটা ভুল হবে, কারণ আজ আমি তোমাদের সামনে কিছু প্রশ্ন শেয়ার করতে চলেছি। একদম 2 মার্কের প্রশ্ন শেয়ার করব, 3 মার্কের প্রশ্ন শেয়ার করব, ইভেন 5 মার্কের প্রশ্ন শেয়ার করব। আজকের প্রশ্ন অধ্যায় ভিত্তিকভাবে ডিটেলস আকারে কিন্তু প্রশ্ন নয়, যে কটা না পড়লে নয় ঠিক সে কটা প্রশ্নই কিন্তু তোমাদের জন্য শেয়ার করব। 2 মার্কের জন্য একটু বেশি পরিমাণে প্রশ্ন স্বাভাবিকভাবে রয়েছে, 3 মার্কের জন্য খুবই সামান্য প্রশ্ন, এবং 5 মার্কের জন্য 5-6টা প্রশ্ন রয়েছে, এবং কিছু ম্যাপ পয়েন্টিংও তোমাদের সামনে শেয়ার করে দেবো, যার মধ্যে থেকেই কিন্তু তোমরা ম্যাপ পয়েন্টিং পাবে। আজকের সাজেশনটার মধ্যে তোমরা দুটো একটা চালাকি পাবে, যেটা হচ্ছে দেখা গেল আমি আজকের সাজেশনে 2 মার্কের প্রশ্ন হিসেবে আমি টোটাল বায়ুমণ্ডল থেকে কোনো প্রশ্ন দিইনি, 3 মার্কের প্রশ্ন হিসেবেও দিইনি, ইভেন 5 মার্কের প্রশ্ন হিসেবেও দিইনি, কারণ আমি বায়ুমণ্ডল চ্যাপ্টারটাকে টোটালি অমিট করে রেখেছি। তার পেছনেও কারণ রয়েছে, কারণ আমি যদি বায়ুমণ্ডল চ্যাপ্টার না পড়ি তাহলে আমার কিছু যায় আসে না। আমি 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্ক সমস্ত প্রশ্নই কমন পাবো, অর্থাৎ সমস্ত রকম বিচার বিশ্লেষণ করে শেষ মুহূর্তে যারা প্রিপারেশন করবে ভাবছো, বা যারা এখনো শেষভাবে প্রিপারেশন করতে পারোনি, বা হাতে একটুকু সময় রয়েছে সেই সময়টুকু একটু দেখে নেবে ভাবছো, তাদের জন্য আজকের এই সাজেশন। বা যারা ভালোভাবে প্রিপারেশন নিয়েছো তাদের একটু দেখে নেওয়া উচিত যে কোনো প্রশ্ন তোমাদের আজ আমি যে প্রশ্নগুলো বলছি তার মধ্যে থেকে বাদ চলে গেছে কিনা। ঠিক আছে, তো চলো সময় নষ্ট করবো না, আমরা সরাসরি চলে যাই 2 মার্কস কোশ্চেন, তারপরে আমরা চলে যাব 3 মার্ক কোশ্চেন এবং তারপর 5 মার্ক কোশ্চেন। প্রথম আমরা 2 মার্ক কোশ্চেনে চলে আসি। তো 2 মার্কে আমাদের 6টা প্রশ্ন লিখতে হয়, 12টি মার্ক। সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্র, এইভাবে কিন্তু পয়েন্ট আউট করে তোমরা লিখবে, তাহলেই কিন্তু 2-এর মধ্যে 2 পাবে, এটা মাথায় রেখো। তো প্রথমে আমাদের বহির্জাত প্রক্রিয়া থেকে যে মূল ইম্পর্টেন্ট প্রশ্ন, অবরোহণ আরোহণ পর্যায়ন অগ্নিভবন, পুঞ্জিত ক্ষয় ক্ষয়ীভবন, হিমশৈল, ভ্যালিড ট্রেন, হিমানী সম্প্রপাত, ঝুলন্ত উপত্যকা, ফিয়র্ড, হিমদ্রোণী, হিমরেখা, বার্গস্ক্রুন, নুনাটাক্স, ক্রেভাস, মরুদ্যান, হামাদা, ওয়াদি প্লায়া, মরুকরণ, লোয়েস, পেডিমেন্ট, ধারণা অববাহিকা, নদী অববাহিকা, গিরিখাত ও ক্যানিয়ন, নদীগ্রাস, ইনসেল বার্চ, জলবিভাজিকা, অপসারণ গর্ত, মহাদেশীয় ও পারদেশীয় হিমবাহ, ষষ্ঠ ঘাতের সূত্র কি, কিউসেক ও কিউমেকের সংজ্ঞা, প্রপাতকূপ এবং প্যাটার্ন স্টার হ্রদ। এই কটার সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ দেখে রাখবে, কারণ এগুলোই কিন্তু সংজ্ঞা আকারে আমাদের পরীক্ষাতে আসবেই। নেক্সট আমরা আসবো বাড়িমণ্ডল থেকে প্রশ্ন। হিমশৈল, শৈবাল সাগর, হিমপ্রাচীর, মগ্নচড়া, গ্র্যান্ড ব্যাংক, বান ডাকা, সারাসারির বান, অ্যাপোজি, পেরিজি, সংযোগ অবস্থান, প্রতিযোগ অবস্থান, ভরা জোয়ার এবং মরা জোয়ার। ওকে, বজ্র ব্যবস্থাপনা থেকে বজ্রের ভরাটকরণ, বজ্রের পুনর্ব্যবহার, বজ্র ব্যবস্থাপনা কাকে বলে, কম্পোস্টিং কি, কঠিন তরল গ্যাসীয় এবং জৈব বজ্র বা তেজস্ক্রিয় বজ্রের সংজ্ঞা উদাহরণ সহ, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের সংজ্ঞা, ইউট্রোফিকেশন কি, প্লায়াস কাকে বলে, ই ওয়েস্ট বা ই বজ্র কি, স্ক্রাবার কাকে বলে, নিষ্কাশন কাকে বলে, লিচেট কি। নেক্সট প্রাকৃতিক ভূগোল থেকে প্রশ্ন। ধ্রিয়ান কি, কয়াল, বেট, খাদার, তাল, তরাই, দিয়ারা, মরুস্থলী, ভাবর, মালনাদ ও ময়দান, ডেকান ট্রাপ কি, লেগুন কি, জল সংরক্ষণ বলতে কি বোঝো, মৌসুমী বিস্ফোরণ কি, আধি কি, আম্রবৃষ্টির সংজ্ঞা দাও, রেগুর মৃত্তিকা কাকে বলে, মৃত্তিকা ক্ষয় কি, সমনদী রেখা বরাবর চাষ বলতে কি বোঝো, দুন কি, ম্যানগ্রোভ অরণ্য কি, অরণ্য সংরক্ষণ কাকে বলে। ভারতের আঞ্চলিকের যে পার্ট রয়েছে সেখান থেকে শস্যাবর্তন কি, রবি ও খারিফ ফসল কি, সবুজ বিপ্লব কাকে বলে, জাইদ ফসল কাকে বলে, বাগিচা ফসল কি, জীবিকা সত্তা ভিত্তিক কৃষি কাকে বলে, সবুজ বিপ্লব কাকে বলে। কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা, তার মধ্যে বিশুদ্ধ কাঁচামাল কি, পণ্যসূচক কাকে বলে, শিকড় আলগা শিল্প বলতে কি বোঝো, রুগ্ন শিল্প কি, উদীয়মান শিল্প কি, সিলিকন ভ্যালি কাকে বলে, অবশিল্পায়ন কি, তথ্য প্রযুক্তি শিল্প কি। জনসংখ্যা থেকে জনঘনত্ব কাকে বলে, আদমশুমারি কাকে বলে, জনবিস্ফোরণ কি, জনাকীর্ণতা কাকে বলে, নগরায়ন কাকে বলে, পরিব্রাজন কাকে বলে, কাম্য জনসংখ্যা কাকে বলে, জনসংখ্যাল্পতা কাকে বলে, জনসংখ্যার অভিক্ষেপ কি এবং শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝো। প্রত্যেকটার সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, প্রত্যেকটার একদম লেখার সেম প্যাটার্ন। পরিবহন থেকে হীরক চতুর্ভুজ, এয়ার ইন্ডিয়া, শিপিং লাইন, শিপিং লেন, রজ্জুপথ, পুনঃ রপ্তানি বন্দর, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এবং বহুমুখী নদী পরিকল্পনা। ওকে, ষষ্ঠ অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র থেকে উপগ্রহ চিত্র কাকে বলে, সানসিনক্রোনাস উপগ্রহ বলতে কি বোঝো, জিওস্টেশনারি উপগ্রহ বলতে কি বোঝো, দূর সংবেদন কাকে বলে, সার্ভে অফ ইন্ডিয়া সম্পর্কে যা জানো লেখো, পিক্সেল বলতে কি বোঝো। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র থেকে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলে, আন্তর্জাতিক সিরিজ মানচিত্র কাকে বলে, সমভূমি, মালভূমি ও পার্বত্য অঞ্চলের টোপোগ্রাফিক্যাল মানচিত্রে 2টি করে বৈশিষ্ট্য লেখো। এবার আমরা আসবো 3 মার্কের কোশ্চেন। বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট বিরূপ, এখান থেকে 3 মার্কের কোশ্চেনগুলো বলি। আবহবিকার ও ক্ষয়ভবনের পার্থক্য লেখো। নদী ও বায়ু কি কি প্রক্রিয়ায় ক্ষয় কার্য বহন কার্য করে, বায়ু কি কি প্রক্রিয়ায় ক্ষয় সঞ্চয় ও বহন করে, জলপ্রপাত উৎসের দিকে সরে যায় কেন,
বদ্বীপ সৃষ্টির কারণগুলো কি কি, অথবা সব নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন, পললশঙ্কু ও বদ্বীপের মধ্যে পার্থক্য কি, ইউ আকৃতির উপত্যকা ও ভি আকৃতির উপত্যকার মধ্যে পার্থক্য কি, মহাদেশীয় হিমবাহ ও উপত্যকা হিমবাহের মধ্যে পার্থক্য কি, হিমরেখা সর্বদা একই উচ্চতায় অবস্থান করে না কেন, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন, মরুভূমির সম্প্রসারণ রোধের উপায়গুলো কি কি, মরু অঞ্চলে বায়ুর কার্য অধিক হয় কেন, পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলাফলগুলি আলোচনা করো, অথবা সুন্দরবনের ওপর বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব কতখানি আলোচনা করো। বায়ুমণ্ডল থেকে প্রশ্নে চলে আসি। গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া বাণিজ্যিক মৎস্য চাষের জন্য অনুকূল কেন, নিউ ফাউন্ডল্যান্ড সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য কি, একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন, অমাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ারের তুলনায় তীব্র হয় কেন, পেরিজিয়ান জোয়ার ও অ্যাপোজিয়ান জোয়ার কি, জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো, পৃথিবীর প্রতিটি স্থানে প্রতিদিন দুবার জোয়ার ও দুবার ভাটা হয় কেন, ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ারের জলস্ফীতি কম হয় কেন, ভরা জোয়ার ও মরা জোয়ারের পার্থক্য কি। বজ্র ব্যবস্থাপনা থেকে প্রশ্ন। বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো, পার্থক্য লেখো তরল বজ্র ও কঠিন বজ্র, বিষাক্ত বজ্র ও বিষহীন বজ্র এবং জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের পার্থক্য। গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায় কি, পরিবেশের উপর বজ্রের প্রভাব আলোচনা করো, বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কি এবং বজ্র ব্যবস্থাপনায় 3R বা 4R এর ভূমিকা কি। নেক্সট, প্রাকৃতিক ভূগোল থেকে 3 মার্কের প্রশ্ন। পার্থক্য পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়, ভারতের জনজীবনে হিমালয়ের প্রভাব, দার্জিলিং ও কাশ্মীর হিমালয় সম্পর্কে আলোচনা, গঙ্গা বা ব্রহ্মপুত্র নদীর গতিপথ সম্পর্কে আলোচনা, উত্তর বাহিনী নদীগুলি বন্যাপ্রবণ কেন, অথবা নর্মদা তাপ্তি পশ্চিম বাহিনী কেন, অথবা দক্ষিণ বাহিনী নদী খরস্রোতা কেন, পশ্চিম বাহিনী নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন, ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলাফল কি, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কি, বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলো কি কি, ভারতের মৃত্তিকা সংরক্ষণের 3টি বৈশিষ্ট্য লেখো, মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায়গুলো কি কি, বনবিনাশের কারণ কি অথবা সামাজিক বনসৃজনের প্রয়োজনীয়তা কি। এবার আসবো ভারতের আঞ্চলিক পাঠ থেকে প্রশ্ন। ভারতের কৃষির গুরুত্ব ও বৈশিষ্ট্য লেখো, খারিফ শস্য ও রবি শস্যের পার্থক্য লেখো, জায়িদ শস্য কি বৈশিষ্ট্য লেখো, ধান পাট গম ইক্ষু চা চাষের সমস্যা লেখো, অথবা ভারতীয় কৃষির সমস্যার সমাধান কি, উত্তর পশ্চিম ভারতে গম চাষ উন্নত কেন, অথবা উত্তর পূর্ব ভারতে চা চাষ উন্নত কেন, দক্ষিণ ভারত কফি চাষে বিখ্যাত কেন, জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন, কাকে কেন ভারতে রুড়ো বলা হয়, ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীবিভাগ করো, পূর্ব ভারতের বস্ত্রশিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কি, তামিলনাড়ুতে বা দক্ষিণ ভারতে বস্ত্রশিল্প গড়ে ওঠার কারণ কি, চা পাতা তোলার ক্ষেত্রে মহিলা শ্রমিক বেশি প্রয়োজন কেন। উপগ্রহ চিত্র থেকে প্রশ্ন। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট, উপগ্রহ চিত্রের গুরুত্ব বা ব্যবহার, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সিরিজগুলো কি কি, বা ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের বর্ণনা দাও। জ্যেষ্ঠশ্রেণী উপগ্রহ ও সানসিনক্রোনাস উপগ্রহের পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা বলে রাখি, এবং ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্য বা গুরুত্ব বা ব্যবহার লেখো। নেক্সট 5 দাগের প্রশ্ন, 5-এর 1 দাগের, নদী অথবা 5 মার্ক কোশ্চেন আমি বলছি। নদী অথবা বায়ুর ক্ষয় কার্যের ফলে বা হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ অথবা সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো, বা পৃথিবীব্যাপী সমুদ্র স্রোত বা জোয়ার ভাটার প্রভাবগুলি আলোচনা করো। এই 3টে প্রশ্ন পড়লে 2টো প্রশ্ন পাবে। ওকে। আঞ্চলিক ভূগোল থেকে প্রশ্ন। পূর্ব ভারত ও পূর্ব পশ্চিম উপকূলের পার্থক্য লেখো, ধান চা কফি ইক্ষু কার্পাস চাষের অনুকূল পরিবেশ, এর মধ্যে একটা পাবে। আর পূর্ব ভারতের লো ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ, বা পূর্ব মধ্য ভারতের লো ইস্পাত শিল্পের একদেশীয় ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণ, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরাসায়নিক শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ, আর পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশীয় ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণ। এই 4টে পড়লে আরো 2টো কোশ্চেন পাবে। তাহলে প্রাকৃতিক ভূগোল থেকেও 2টো হয়ে গেল, আঞ্চলিক ভূগোল থেকেও আমার 2টো কমন হয়ে গেল। ম্যাপ পয়েন্টিং এর জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে শহরনগরের মধ্যে তোমরা ভারতের প্রবেশদ্বার, ভারতের ডেট্রয়েট, দিল্লি, কলকাতা, মুম্বাই, আরব সাগরের রানী, ভারতের শুল্কমুক্ত বন্দর বেঙ্গালুরু এবং বেঙ্গালুরু, এই কটা দেখবে। পর্বত মালভূমির মধ্যে শিবালিক, আরাবল্লী, নীলগিরি, গর্ডন অস্টিন, কেটু শৃঙ্গ, মেঘালয় মালভূমি, লাদাখ মালভূমি, ডেকান ট্রাপ, ছোটনাগপুর, এগুলো এই কটা প্র্যাকটিস করবে। নদ নদী হ্রদের মধ্যে নর্মদা, সবরমতী, তাবি, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, সম্বর, পুলিকট, চিল্কা, লোকটাক, এই কটা প্র্যাকটিস করো। উপকূলের মধ্যে করমণ্ডল, কোঙ্কন বা কঙ্কন, উত্তর সরকার, ইন্দিরা পয়েন্ট, কন্যাকুমারী, পকপ্রণালী এবং মালাবার উপকূল আসবেই কিন্তু এবার উপকূল। জলবায়ুর মধ্যে বছরে 2বার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, শীতকালীন মৌসুমী বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, এই 2টো প্র্যাকটিস করো। স্বাভাবিক উদ্ভিদের মধ্যে চিরহরিত অরণ্য অঞ্চল, মরু অঞ্চলের উদ্ভিদ এবং কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র, এই কটা প্র্যাকটিস করো। মৃত্তিকার মধ্যে যেটা রয়েছে লবণাক্ত মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, এই 3টে প্র্যাকটিস করো। কৃষির মধ্যে গম, কফি, কার্পাস, ধান, মিলেট আর চা উৎপাদক অঞ্চল, এ কটা একটু দেখে রাখো।
শিল্পের মধ্যে একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র উত্তর ও দক্ষিণ ভারতের ম্যানচেস্টার অর্থাৎ কোয়াম্বাটুর, কানপুর। ভারতের ম্যানচেস্টার ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র, পূর্ব ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, ভারতের একটি তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র, ভারতের বৃহৎ মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র, এ কটা দেখে রাখো। এবং পরিবহনের মধ্যে পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, ভারতের বৃহত্তম মহানগর, পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর, ভারতের শুল্কমুক্ত বন্দর, ভারতের পূর্ব ভারতের একটি তৈল শোধনাগার এবং পূর্ব রেলপথের সদর দপ্তর, এ কটা একটু দেখে রাখো। এই হলো আমাদের টোটাল সাজেশন, অর্থাৎ আমরা 2 মার্কস বললাম, আমরা 3 মার্কস বললাম, আমরা 5 মার্কস বললাম, ইভেন ম্যাপ পয়েন্টিংগুলো বলে দিলাম। এগুলোর মধ্যে আসবে, এর বাইরে প্রশ্ন আসবে না। অনেক প্রশ্ন, অনেক চ্যাপ্টার আমরা বাদ দিয়ে দিয়েছি, সেটা সম্পূর্ণ সাজেস্টিভ কোশ্চেনের জন্য, সাজেশনের জন্যই কিন্তু আমরা দিয়েছি, কারণ এখন দেখে যাওয়া যে শুধু কোন প্রশ্নগুলো আমাদের বাদ রয়েছে, সেটা হলো কথা। আশা করি বেশিরভাগ কোশ্চেন তোমরা রেডি করে ফেলেছো। যদি কারো রেডি না করা থাকে, যেটুকু সময় হাতে আছে লেগে পড়ো, কমপ্লিট হয়ে যাবে এবং ভূগোলে একটা গুড মার্কস নিয়ে চলে আসো। এটুকুই বললাম, তার সঙ্গে টিপসও শেয়ার করলাম যে কীভাবে কী লিখবে। আশা করি কোনো রকম সমস্যা হবে না। ধন্যবাদ।